নারীর শত্রু নারী, বন্ধুর শত্রু বন্ধু, পুরুষের শত্রু পুরুষ, আর মানুষের শত্রু মানুষ। ইয়াস, হ্যালো পিপল। যে গল্পের শেষ নেই, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় লেখা আমার অসম্ভব প্রিয় একটা বই আজকে আমি পড়বো আমার নতুন বাচ্চাদের সাথে। ইয়াস, পরিচিত হই। ও হচ্ছে লোলা আর ও হচ্ছে ডোরা। হ্যালো। সো আমার বাচ্চাগুলো খুবই দুষ্ট, ওদেরকে একা ছেড়ে দিলে ওরা খুবই দুষ্টুমি করে, যেহেতু ওরা অনেক ছোট। সো আজকে ওদেরকে নিয়ে হচ্ছে আমি আমার যে গল্পের শেষ নেই পড়বো। সো শুরু করি। মানুষের শত্রু মানুষ। মানুষের গল্প হলো পৃথিবীকে জয় করবার গল্প। কিন্তু যদি জিজ্ঞেস করি একজন মানুষ পৃথিবীকে কতখানি জয় করতে পারে, পৃথিবীর কাছ থেকে কতটা জিনিস আদায় করতে পারে, ফলাতে পারে কতটা ফসল, বুনতে পারে কতটা কাপড়, গাঁথতে পারে কতগুলো ঘর, এক কথায় কোনো জবাব দিতে পারবে? নিশ্চয়ই নয়। কেননা জবাবটা অন্য একটা জিনিসের উপর নির্ভর করছে। সেই জিনিসটার নাম হলো হাতিয়ার। হাতিয়ার যদি নেহাতি বাজে ধরনের হয়, তাহলে তাই দিয়ে প্রাণপণ খেটে একজন মানুষ পৃথিবীর কাছ থেকে বর্জর এতটুকু জিনিস আদায় করতে পারবে যা দিয়ে কোনো রকম নিজের জানটুকু বাঁচে। কিন্তু হাতিয়ারটা যদি খুব ভালো হয়, তাহলে নিশ্চয়ই অনেক জিনিস। যেমন ধরো, সুচলো পাথরের একটা টুকরো হাতে একজন মানুষ সারা দিন ভূতের মতো মেহনত করেও হয়তো আধা কাঠা জমি কোপাতে পারবে না। কিন্তু সেই মানুষকেই যদি একটা কলের লাঙল দাও, তাহলে তার পক্ষে দিনে অমন 20-50 বিঘে জমি চাষ অসম্ভব নয়। হাতিয়ার যত ভালো, যত উন্নত, পৃথিবীকে জয় করতে পারা যায় তত বেশি করে, তত ভালো করে। দিনের পর দিন মানুষের হাতিয়ার অনেক উন্নত, অনেক ভালো হয়েছে। তাই দিনের পর দিন মানুষ পৃথিবীকে জয় করে চলেছে অনেক অনেক বেশি করে। মানুষের দিগ্বিজয়ের যেন শেষ নেই। কিন্তু সেই সঙ্গেও মনে রাখতে হবে, এই দিগ্বিজয়ের কথার উল্টো পিঠেই লেখা আছে এক ধরনের পরাজয়ের কাহিনী। এত যে গৌরব, তারই সঙ্গে সঙ্গে একটা বিশ্রী, নোংরা, লজ্জার ব্যাপার। সেই ব্যাপারটার কথা বলি। মানুষ চাষবাস করতে শিখলো, পশুকে পোষ মানাতে শিখলো, তারপর শিখলো লোহা গলাতে। দেখা গেল মানুষের ক্ষেতে মানুষের পোষা জানোয়ার মানুষের তৈরি লোহার লাঙল টানছে। পৃথিবীকে যে কতখানি জয় করতে পারা তা বুঝতে পারছো নিশ্চয়ই। ফলে মানুষের জীবনে যেন আকাশ পাতাল তফাৎ দেখা দিল। আকাশ পাতাল তফাৎ নয় কি? পৃথিবীর কাছ থেকে এত বেশি জিনিস আদায় করতে পারা, এত বেশি যে আগেরকার তুলনায় আকাশ পাতাল তফাতই। তাই মানুষের পক্ষে ওই পশুপালন আর চাষাবাদ করতে শেখাটাকে দারুণ রকমের এগিয়ে আসাই বলতে হবে। কতখানি বাড়লো মানুষের শক্তি, কতখানি বাড়লো মানুষের সম্পদ। তবু কিন্তু ভুললে চলবে না, এতখানি এগিয়ে আসতে গিয়ে যেন মানুষ পেছনে ফেলে এলো একটা মস্ত বড় আনন্দ আর শান্তির দিক। সেটা হলো আগের কালের ওই সমানে সমানের সম্পর্ক। দিনের পর দিন মানুষ এত এগিয়ে চলেছে, সেই গল্পের যে একটু পরেই আবার ধরব। কিন্তু যেই জিনিসটাকে মানুষ পেছনে ফেলে এসেছে, সেটার কথাও ভুললে চলবে না। কেননা অনেক দূর এগিয়ে অনেক অনেক ঐশ্বর্যের মালিক হয়েও আজকের দিনের মানুষ বুঝতে পেরেছে ওই সমানে সমানের সম্পর্কটাকে নতুন করে ফিরিয়ে আনতে হবে। তা নইলে মানুষের জীবনে আনন্দ নেই, সুখ নেই, শান্তি নেই। তার মানে নিশ্চয় এই নয় যে আজকের দিনের মানুষ আগেরকার কালে সেই ছেলে মানুষের দশায় ফিরে যাইবে। সে জীবন যে অসহ্য অভাব, অসহ্য দৈন্যের জীবন, সেখানে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। তবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাকে নতুন করে পাতাতে হবে।
আর নতুন করে পাতাবার সময় খেয়াল রাখতে হবে সমানে সমান হয়ে বাঁচবার দিকে। তাই উন্নতির পথে এগিয়ে চলতে চলতে মানুষ যেই জিনিসটা পেছনে ফেলে এসেছে, আদিম যুগে সেই সমানে সমান সম্পর্ক, সেই সম্পর্কটাকে আজ আবার নতুন করে ফিরিয়ে আনবার দরকার। একটু ভাবলেই দেখতে পাবে সেই সম্পর্কটা পেছনে ফেলে আসবার দরুন মানুষের আসলে কত রকমের ক্ষতি হয়েছে, জুটেছে কত রকমের দুঃখ। এর আগ পর্যন্ত মানুষ দল বেঁধে থাকতো মিলে মিশে একসঙ্গে। দলের মধ্যে সকলেই সমান, বড় লোক ছোট লোকের তফাৎ নেই বড় মানুষ গরিব মানুষের। সকলেই মেহনত করে আর সবাইকার মেহনতের যা মোট ফল তা দলের সবার মধ্যে মোটামুটি সমান ভাগ করে দেওয়ার ব্যবস্থা। কিন্তু পৃথিবীকে বেশি করে ভালো করে জয় করতে শেখবার পর, ওই পশুপালন আর চাষাবাস শেখবার পর ভেঙে গেল মানুষে মানুষে ওই সমান সম্পর্ক। দেখা গেল মানুষের দল দুটি দলে ভাগ হয়ে গিয়েছে। তার মধ্যে শুধু এক ভাগ মানুষের উপরই মেহনতের আসল দায়টা, আর আরেক দল মানুষ গতর খাটায় না, আয়েশ করে। কিন্তু যারা মেহনত করে তাদের কপালেই যত দুঃখ। তারা ভালো করে খেতে পায় না, পড়তে পায় না, পায় শুধু ততটুকু জিনিসই না, যা নইলে কোনো মতো যান বাঁচে না। অথচ মানুষের যা কিছু জিনিস তার সবটুকুই ওদেরই মেহনতে তৈরি। তার মানে ওদের মেহনত দিয়ে তৈরি জিনিস অন্যেরা কেড়ে নেয়। অন্যেরা মানে কারা? ওই যে যারা শুধু আয়েশ করে, তাদের দল। তার মানে একদল মানুষ মুখে রক্ত তুলে মেহনত করছে, আর একদল মানুষ সেই মেহনতের ফল লুট করছে, মজা মারছে। যারা মেহনত করছে তারা সবাই ছোট লোক আর গরিব লোক, আর যারা লুট করছে তারা হলো বড় লোক, তাদের খাতির সবচাইতে বেশি। এইটাই হলো নোংরা ব্যাপার, বিশ্রী ব্যাপার। এইটার কথা ভুলে গেলেও ভুল হয়ে যাবে। সো পিপল, এই মানুষের মধ্যে এই মানুষের সম্পর্কটাকে নিয়ে আমরা নতুন করে কিভাবে কাজ করতে পারি এই বর্তমান আধুনিক জীবনে, বর্তমান আধুনিক সমাজে, যেখানে আমরা এত বেশি, যেটা আমরা এখন বলি যে আমাদের এই যুগে আমাদের যেটা প্রবলেম হচ্ছে, ভার্চুয়াল যুগ আর রিয়েল পৃথিবীটার মধ্যে আমরা পার্থক্য করতে পারছি না। সো এই পার্থক্যটাকে আমরা কিভাবে ঘোচাতে পারি, আর মানুষের মধ্যে মানুষের যে সম্পর্কটা, এটাকে আমরা আবার নতুন করে কিভাবে ভাবতে পারি, যদি কোনো আইডিয়া থাকে আমার সঙ্গে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। আর আমার যে দুইটা আমার সোনা বাচ্চা, আমার লোলা আর ডোরা, ওদের জন্য আপনাদের ভালোবাসা রাখবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। বলো বাবা, বাই বলো, বাই।